নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে বানিয়ে নেওয়ার মতো একটা পটল ভর্তার রেসিপি। পটল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদটাই বদলে যাবে। আর এই ভর্তাটা বানাতে বেশি সময়ও লাগবে না, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি পটল। আমি আমার পরিমাণ অনুসারে নিয়েছি পটলটা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পটলটা নিয়ে নেবেন। আর দেখুন, বটি দিয়েই আমি হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি পটলের। আর বেশি মোটা মোটা করে আমি খোসাটা ছাড়াবো না। এখানে আমি বটি দিয়েই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ছুরি দিয়ে বা ছুলনি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। সব পটলগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর কেটে নেব। পটলগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি গোল গোল আর পাতলা পাতলা করে পটলটা কেটে নিচ্ছি। দেখুন, সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পটলটা ধুয়ে নেব, দিয়ে কচলে কচলে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি। আমি 2-3 বার জলটা পাল্টে ধুয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর দেখুন, আমার পটলটা ধোয়া হয়ে গেছে। এবারে পটলটা সেদ্ধ করে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কেটে রাখা পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি বেশি জল দেব না, যাতে করে পটলটা সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী জলটা আমি দিয়েছি। আর একটু নেড়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি নুন দেব না, এইভাবেই সেদ্ধ করে নেব পটলটা। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি সেদ্ধ করে পটলটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে পটলটা। আর দেখুন, শিলনোড়াতে পটলগুলো দিয়ে দিয়েছি, এবারে বেটে নেব। যে কোনো ভর্তা শিলনোড়া দিয়ে বেটে ভর্তাটা বানালে খেতে বেশি ভালো লাগে। হাতে যদি সময় থাকে তাহলে শিলনোড়া দিয়ে বেটে নেবেন, আর যদি সময় না থাকে তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি একদম মিহি করে বেটে নেব। আর বাটার সময় কিন্তু আমি লবণ লঙ্কা কিছুই দেব না। দেখুন, পটলটাও আমার বাটা হয়ে গেছে আর একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে শিল থেকে তুলে নেব। আর শিলের মধ্যে দেখুন একটু আটকে যাচ্ছে না, খুব সহজেই পটলটা ছেড়ে আসছে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পটলটা আমার বাটা হয়ে গেছে। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ভর্তাটা সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে কাঁচা কাঁচা তেলের গন্ধ আসবে, আর তখন খেতে ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর এই লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই ভাজা লঙ্কাটা আমি পরে ব্যবহার করব। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরা ব্যবহার করেছি। আর কালো জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব।
রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 2-3টা মতো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কাটা আর একটু লালচে করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি একটু বড় বড় করে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটাও ভেজে নেব। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। আর একদম লাল করে কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো না। হালকা সোনালি কালার রং ধরে যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবারে আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। আর হাফ চামচের অর্ধেক দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলিটাও দিতে পারেন। খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা। এবারে আমি দিয়ে দিলাম বেটে রাখা পটল। এবারে পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু একটু জল জল আছে, এটা থাকবে না। এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর আমি সবশেষে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ এইভাবেই অনবরত নেড়ে চেড়ে নেব। দেখুন অনবরত নেড়ে চেড়ে একদম ভর্তাটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর এইভাবেই শুকনো শুকনো হবে। পটল ভর্তা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। পটল ভর্তা নামিয়ে নিয়েছি। আর আগে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই লঙ্কা গুঁড়োটা দিলে খেতে দারুণ লাগে। আর এই পটল ভর্তাটা ভাত রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।